বাই বাই ডুয়ার্স। এখন 8:30 বাজে, আমরা বেরোচ্ছি। এটা ছিল আমাদের কালকের হোটেল নীলকান্ত ইন। এখানের খাবার তো সেরা ছিল। যাই হোক, একদম মেন রোডের ওপরে, আর ওদিকে 2 মিনিট গেলেই হচ্ছে জঙ্গল সাফারির কাউন্টার। এনভি ক্যানভাস তার অপোজিটে, এটা খুব একটা ফেমাস হোটেল। আর এখান থেকে চালসা 20 কিলোমিটার, মালবাজার 27, সেবক 59 কিলোমিটার। খুব ভালো জায়গায়, আর এখানে গাড়ি পার্কিংয়েরও জায়গা রয়েছে। এই সিসিটিভি রয়েছে, তো গাড়ি আরামসে থেকে যাবে উইথাউট এনি ওয়ারিজ। নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আজকে আমি চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে, সরকার লাইফস্টাইলের তরফ থেকে তোমাদের পুতুল। ব্লগটা শুরু করার আগে তোমাদের কাছে একান্ত রিকোয়েস্ট, তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও, তার সাথে লাইক শেয়ারটাও করে দিও। আর ভালো লাগছে কি ভালো লাগছে না আমার ব্লগটা একটু কমেন্ট করে জানিও প্লিজ। এটা হচ্ছে আনন্দপুর টি স্টেট। এখানে চা বাগানটা এত বিশাল বড় ছিল, দেখবার মতন। তারপরেই দেখতে পেলাম একটা টগর গাছ। টগর ফুল তুলতে লাগলাম আমার ঠাকুরের জন্য। আমরা ডুয়ার্স থেকে এখন আমাদের বাড়ির দিকে যাচ্ছি, কলকাতা। এটা আজকের দিনের আমাদের প্রথম টোল। এটা হচ্ছে সূর্যপুর টোল প্লাজা। আখের রস। বাসের চাকা। আনারসের জুস দেখে আমরা দাঁড়িয়ে পড়লাম। এখানের আনারসের জুস পার গ্লাস 60 রুপিস করে নিচ্ছিল, আর তাছাড়াও আমি 2টো আনারস নিয়ে নিলাম, সেটা 35 টাকা করে নিয়েছে। আমারটা লবণ দেবে। কালোটা দিলে, কালোটা একটু ভক্তি দিল না তো। বেকার সবিতা হাজার কবিতা। এটা আমাদের দিনের সেকেন্ড টোল। আজকে 110 টাকা নেবে, আর 65-110 টোল লেগে আছে। এই টোলটার নাম হচ্ছে পানিশালা টোল বা হচ্ছে বড়াই টোল প্লাজা।
10 টাকাই হবে। এই ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল। আর যদি তোমরা এর আগের ব্লগগুলো যদি না দেখে থাকো, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, একটু কষ্ট করে দেখে নিও কেমন। আজকে এটা আমাদের 3rd টোল। আর কি বলো ওটাকে, ফারাক্কা রায়গঞ্জ, হ্যাঁ এটার নাম গাজুলি টোল। গাজুলি টোল ফারাক্কা রায়গঞ্জ হাইওয়ে লিমিটেড থেকে করে। ওটা সব টোলেই লেখা থাকে। NH12 এই হয়ে গেল আমাদের টোল দেওয়া। এবার আমরা খাবার জায়গা খুঁজছি, খিদে পেয়েছে, খাবো। ঘুমের জায়গা কোথায় খুঁজবো, কিন্তু খাবো, ক্ষুধা পাইছে। আমরা লাঞ্চ করার জন্য চলে আসলাম মালদার একটা বড় রেস্টুরেন্ট কাম হোটেল, BM গ্র্যান্ড হোটেল। ফার্স্ট ফ্লোরে আর একটা রেস্টুরেন্ট আছে, যেটা হচ্ছে পুরো বাঙালিয়ানা, ঠাম্মির হেসেল। সেখানের খাবার খুব একটা আমাদের পছন্দ হয়নি, ওই জন্য আমরা 4th ফ্লোরে গেলাম BM রেস্টুরেন্টে। কুইকলি বন্ধ হয়ে যায়। এখান থেকে নেবা ওই লবণ করতে একটা আছে, দেখ এদিকটায় আয়। বাবা 499 টাকা মাছ ভাত, তাও যদি ভালো ভালো খাবার থাকে। হ্যাঁ ঢেঁড়স ভাজা দিয়েছি, তুই ঢেঁড়স কত ঢেঁড়স হচ্ছে সামনে ভাত দিয়ে। এটা যেহেতু ফুডিং অ্যান্ড লজিং একসাথে রয়েছে, সেই জন্য যারা আর কি এখানে থাকে, রুমে থাকে, তাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের জন্য এখানে বুফে সিস্টেম করা রয়েছে। এখানকার মেনু কার্ডটা তোমাদেরকে আমি শেয়ার করলাম, তোমরা একটু পজ করে দেখে নিও। এখানকার খাবার কোয়ান্টিটি আর কোয়ালিটি
দুটোই খুব ভালো ছিল। আর এখানকার যে খাবারের দামগুলো খুবই রিজনেবল ছিল। এখানে আমরা নিয়েছিলাম একটা চিকেন বিরিয়ানি, রাইস আর চিলি চিকেন, আর বিরিয়ানির সাথে দিয়েছিল রায়তা। এই চিকেন বিরিয়ানিতে 2 পিস আলু আর 2 পিস চিকেন কিন্তু দিয়েছিল। আমরা এই যে একসাথে এখানে আমরা মিলে গেলাম, রং রুট দিয়ে আমরা আসলাম, যেহেতু লরিরা ওখানে পুরো দাঁড়িয়ে ছিল তাই আমাদেরকে পুলিশে এদিক দিয়ে যেতে বললো। আমাদের তো আমরা ফারাক্কা ঢুকলাম। অ্যাকচুয়ালি কিছুই গুনি না, ওপরে লেখা রয়েছে দেখে নিয়েছি। পাশ দিয়ে যে সার্ভিস রোড সেটা দিয়ে এসে এখন ন্যাশনাল হাইওয়ে 12-এ উঠবো। এই যে রায়গঞ্জ বাড়ি, আমরা রায়গঞ্জের দিকে যাবো। আসার সময় এই যে ব্রিজটা ধাক্কা খাচ্ছে তার ডান দিক দিয়ে ঢুকে, হ্যাঁ মানে এই গাড়িগুলো যে ঘুরছে এখন ডান দিকে, ওই দিক দিয়ে আসতে, আর আমরা এখন এদিকে যাবো। আজকের দিনে আমাদের 4th টোল, এটার নাম হচ্ছে 18 মাইলস। মানে মোট কথা যেই রাস্তা দিয়ে গেছিলাম ওই সেম রাস্তা দিয়ে আমরা ফিরব না, আছে কিন্তু এটা হচ্ছে মানে সব থেকে সুন্দর, মানে এনএইচ গুলো সুন্দর পাওয়া যায়, টাইম ওয়েস্ট হয়। আমরা যে 18 মাইল টোলসে এলাম, এখন অব্দি রাস্তার কন্ডিশন কেমন বলবো? খুবই ভালো। যেই রাস্তাটা দিয়ে খুব মানে আমরা আর ভাবছিলাম সেই রাস্তাটাও এখন প্রায় অনেকটা সুন্দর হয়ে গেছে। ওটা দিয়ে ওই দিক দিয়ে ওই রাস্তা দিয়ে বেরোতে হবে, এখানেও জ্যাম। শুধু এইখানে এরকম লরি দাঁড়িয়ে রয়েছে, কোনো একটা ঝামেলা তো হয়েছে, প্রত্যেকটা রাস্তায় এরকম লরিগুলো সব দাঁড়িয়ে গেছে, কিন্তু একটাই বাঁচোয়া যে আমরা করো কিছু प्रॉब्लम है तो कोई प्रॉब्लम है क्या? लॉरी का कोई प्रॉब्लम हुआ? इसलिए जाम लग गया, पूरा जाम लग गया। तो हम इधर से जा सकते हैं तो दाएं तरफ से? हम लोग को क्या बोलेगा? এখানে কেউই বলতে পারছে না আসলে হয়েছেটা কি লরির, কিন্তু এদিক দে ডবল, হ্যাঁ। ধীরে ধীরে আমরা জানতে পারি যে ওয়াকফ বিল পাস হয়েছিল, তার জন্য NH-12 অবরোধ করা হয়েছে। পুরো লরি এখানে দাঁড়িয়ে, মানে কত যে শত লরি দাঁড়িয়ে আছে পুরো রাস্তা জুড়ে, তাই আমাদেরকে এখানে এরকম ডবল লাইনে যেতে হচ্ছে। পুলিশ দাঁড়িয়ে রয়েছে কিন্তু তারাও কিছু বলছে না যে এরকম ডবল লাইনে গাড়ি যাচ্ছে আর ওদিকে লরি দাঁড়িয়ে রয়েছে, কি ব্যাপার না ব্যাপার। এখন পর্যন্ত নেমেছে, হ্যাঁ কিছু একটা হয়েছে কিন্তু জানা যাচ্ছে না, সে যাই হোক। কিন্তু আসার যে রাস্তাটা সেটা কিন্তু যাওয়ার রাস্তার সময় যেন ভাঙা রাস্তা পাওয়া গেছিল ওরকম একদমই না, যথেষ্ট স্মুথ। আর আসার রাস্তাতেও অনেক বেশি কাজ হচ্ছে, বলো
মুর্শিদাবাদের কাছে পৌঁছতেই দেখলাম ওইখান থেকে আর যাওয়া যাচ্ছে না, পুরোই অবরোধ। সেখান থেকে আমাদের গাড়ি ঘুরিয়ে দেওয়া হলো। আমরা ওইখান থেকে চলে গেলাম এনটিপিসির মোড়, সেখান থেকে যেতে হবে পাঁকুড়। আমরা কোনো রাস্তা চিনি না, আমরা যে ম্যাপ দেখবো সেই ম্যাপও দেখতে পাচ্ছি না, নেট পুরো বন্ধ, আর কোনো ফোনে কারোর সাথে কানেকশনও করতে পারছি না, সবই টোটাল বন্ধ। তা যাই হোক করে আমরা ঝাড়খণ্ড দিয়ে বিহার ঢুকে পাঁকুড়ের কাছে আসলাম। পাঁকুড় দিয়ে যখন আমরা বেরিয়ে যাচ্ছি বর্ধমান রোড ধরে, তখন রাত্রির প্রায় 12টা, আর রাস্তার কন্ডিশনও খুব একটা ভালো ছিল না। দেখো কেমন ঘুটঘুটে অন্ধকার। প্রায় 6.5 ঘন্টা আমরা এরকম অন্ধকার রাস্তা দিয়ে জার্নি করেছি। গুড মর্নিং বন্ধুরা, আজকে আমরা আছি তারাপীঠে। তারাপীঠের পূজা ইন্টারন্যাশনালে। এই হচ্ছে তারাপীঠের পূজার ইন্টারন্যাশনালের বারান্দা। এটা কমন ব্যালকনি, এখানে সবাই বসতে পারবে। এখানে সব গাড়ি পার্কিং করা আছে। এখান দিয়ে এসে এটা হচ্ছে আমাদের রুম 202। এখানে দিয়েছিল একটা টি টেবিল, একটা এলসিডি টিভি, এখানে ছিল একটা কাভার্ড, 3টে গ্লাস দিয়েছিল। কোনো কিছু দরকারের জন্য এখানে ইন্টারকমের ব্যবস্থা ছিল। এখানে একটা সোফা মতন দিয়েছিল। সোফার নিচেও একটা কাভার্ড ছিল। আমরা এখন বেরিয়ে যাব, তাই লাগেজটা গুছিয়ে নিয়েছি। এই হচ্ছে একটা কিং সাইজের বেড। আমরা 3 জনে অ্যাডজাস্ট হয়ে গেছিলাম কালকে, কোনো অসুবিধা হয়নি। বেডটা যথেষ্ট বড়। আমরা 3 জন শুয়েছি মানে ভালোই বড় এটা, কারণ আমাদের চেহারাটা তো একটু আর বললাম না। আচ্ছা যাই হোক, এখানে হচ্ছে একটা এসি, এখানে ছিল ফ্যান, আর এখানে ছিল একটা ড্রেসিং টেবিল, আর এখানে একটা চেয়ার ছিল, আর দিয়েছিল 2টো টাওয়াল, শ্যাম্পু, সাবান। এই হচ্ছে ব্যালকনি। এই হচ্ছে ব্যালকনি। ব্যালকনিটাও বেশ বড় সড়ো। আর ওইখানে আবার নতুন প্রজেক্ট করছে, ওইখানে যত সম্ভব কটেজ করছে, আর লিফটেরও ব্যবস্থা থাকবে। আমরা কালকে এখানে এসছি রাত্রির তখন 12:30 বাজে। মানে ওইখানে তো ঝামেলাটা হচ্ছিলই, মালদার ওইখান থেকে তো আমরা চলে আসলাম। আমরা তো এখানে রাস্তা চিনি না, তখন আমাদের করলো পাঁকুড়ে আসলাম। পাঁকুড় আস্তে আস্তে আমাদের প্রচুর রাত্রির হয়ে গেছিল। পাঁকুড় একটুখানি রাস্তা নয়। তারপর ওইখান থেকে আমাদের মোটামুটি আস্তে আস্তে ওই 12:30 বেজে যায়। তারপরে আমরা রুম নিই। আমরা চলে যাচ্ছিলাম কলকাতার দিকে, কিন্তু অনেক রাত হয়ে গেছিল, আর আমরা ওইখানে রিস্ক নিলাম না। যাভাবে লরি চালাচ্ছিল, বাস চালাচ্ছিল, আর রিস্ক নিইনি। তখন আমরা ঠিক করলাম যে আমরা তারাপীঠেই রয়ে যাব। বিশেষ করে আমার মেয়ে বলল তারাপীঠেই রয়ে যাব। তা তারাপীঠের পূজা ইন্টারন্যাশনাল নাম্বার আমার কাছে ছিল, যেহেতু আমরা এখানে এসে থাকি, তখন ওনার কাছে ফোন করতে আমাদের রুম দিয়ে দেয়। এই রুমটা নিয়ে প্রথমে রুমটার ট্যারিফ বলেছিল 1800 টাকা, আমরা রিকোয়েস্ট করাতে ওটা 1500 টাকা নেয়।
এই ছিল দরজা, দরজায় হ্যাঙ্গারও ছিল, আর লাইট তো ছিল, এরকম লাইট ছিল। ওপরটা বেশ ভালোইভাবে ফল সিলিং করা ছিল। এই হচ্ছে এখানকার রুম। বাথরুমে যা যা ফেসিলিটি থাকা দরকার সবই ছিল। কোমোড, গিজার, বেসিন, বালতি, মগ সব কিছুই ছিল। আর একটা কথা ভুলে গেছি, রুমের সাথে দিয়েছিল একটা 1 লিটারের জলের বোতল। আমরা তো রাত্রিবেলায় কিছুই খাইনি, খালি 2টো করে বিস্কিট খেয়ে আমরা ঘুমিয়ে পড়েছি। কারণ আমরা ওইখানে ঢুকেছি হোটেলে রাত্রি 12:30, তখন আর রেস্টুরেন্ট খোলা ছিল না। যাই হোক, সকালবেলায় আমরা উঠে তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট সেরে নিয়েছি। আমরা ব্রেকফাস্টে নিয়েছিলাম চা আর লুচি তরকারি। ব্রেকফাস্ট সেরে নিয়ে স্নান করে নিয়ে আমরা পুজোর জন্য তৈরি হয়ে নিলাম। আমরা এখন মন্দিরের দিকে যাচ্ছি। হোটেল থেকেই আমাদের একটা টোটোর ব্যবস্থা করে দিয়েছে, এটা দেয় ওরা মন্দিরে যাওয়ার জন্য। এবারে পুজো দেওয়ার পর আমরা আমাদের নিজেদের পয়সা দিয়ে আর কি তখন টোটো ভাড়া করে আমরা চলে আসবো, কিন্তু যাওয়ার সময় ওটা ফ্রি দেয় টোটাল। এখন 11টা বাজে, আমরা পুজো দিতে যাবো। মায়ের মন্দির 12টায় বন্ধ হবে, আবার 1:30টার সময় খুলবে। আমরা এই পুজো দিয়ে আমরা বেরিয়ে যাব। এদিনকে এখানে পূর্ণিমা ছিল, সেই জন্য প্রচণ্ড ভিড় ছিল। এমনকি ভিআইপি লাইন যেগুলোতে 500 থেকে 1000 টাকা করে নেওয়া হয়, সেই লাইনও প্রচণ্ড ভিড় ছিল। আমাদের যিনি পান্ডা, তিনি বললেন ভিআইপি লাইনে মোটামুটি 1:30-2টো বেজে যাবে। আমরা সেই জন্য আমাদের পান্ডার হাতে সব সামগ্রী দিয়ে দিলাম। উনি ভেতর থেকে পুজো দিয়ে নিয়ে আসলেন, আমরা ওইখানে দাঁড়িয়ে মন্ত্রপাঠ করে নিলাম, করে নিয়ে আমরা বেরিয়ে চলে আসলাম। দেখি অনুগ্রহ করে শুনবেন। মায়ের নাগমন্দির চত্বর থেকে একখানি জেন্টস পাস, মানি ব্যাগ পাওয়া গেছে। যদি কোনো সহৃদয় ব্যক্তি এই ব্যাগটি পেয়ে থাকেন, অফিসে জমা করুন। মায়ের নাগমন্দির চত্বর থেকে
ইন্টারন্যাশনাল থেকে বেরিয়ে পড়ছি। এই হচ্ছে মায়ের মহিমা। ঠিক রাত্রি 12:30 আমাদেরকে টানতে টানতে নিয়ে চলে এসছে। আমরা চলেই যাচ্ছিলাম সামনে দিয়ে, তারপরে আমরা ঠিক চলে আসলাম। এই হচ্ছে মা টানলে, বলে না কথা আছে না, মা যতক্ষণ না টানবে আসতে পারবে না, সত্যি তাই। এই যে জয় রাস্তা, জয় তারা, জয় তারা, জয় তারা। বাই বাই পূজা ইন্টারন্যাশনাল, টাটা। আবার কদিন বাদেই আসবো আমরা। পূজা ইন্টারন্যাশনাল থেকে বেরিয়ে আমরা এবার শান্তিনিকেতনের দিকে যাচ্ছি। যেতে মোটামুটি 2 ঘন্টা লাগবে। হ্যাঁ, এখান থেকে মোটামুটি 2 ঘন্টা। এবার ওখানে গিয়ে একটুখানি ঘোরাঘুরি করে, তারপর সোনাঝুরি হাটে একটু ঘোরাঘুরি করে খাওয়া দাওয়া করে এবার ওখান থেকে বেরোবো। এবার দেখা যাক কতটা কি হয়। কি হলো? ওদের ধরেছে, Reason क्या? ধরে চালু করে রাখবে। চালু করো। আমাদেরকে এখানে পুলিশ দাঁড় করে দিয়েছে, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করবো? চেকিং কিসের চেকিং করছে ভগবান জানে। আমাদের সব কাগজই আছে, বলো স্যার অনলাইনে দেখে নিন। কাগজ তো আছে, বিল নেবে এখানে। আমার তো বেল্ট আছে। এত কিছু কেন, কিসের জন্য? আবার একটা কিছু বলবে, বেল্ট করেনি সব নিয়ে বলবে, আবার কি করবে? টাকা বের করলে বাবু বের করবে কেন? টাকা বের করবো না, মন্দবাজি কি হয়েছে? সমস্যা কি বলতে হবে? হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ ওই যে বসে আছে। হ্যাঁ লাইসেন্স স্যার এটা কি ব্যাপারে হচ্ছে? এটা চেকিং চলছে, জেনারেল চেকিং। ড্রিঙ্কিং টাইম, মদের, এই যে মদের ভালো, নালে রাস্তায় যা ডিস্টার্ব হচ্ছে, যাভাবে গাড়ি কালকে আমরা চালাচ্ছে, বাধ্য হয়ে সত্যি রাত্রি করা 12:30 আমরা এখানে ভালোভাবে দেখা উচিত। যখন মালদায় ঝামেলা হচ্ছে হ্যাঁ, তখন মুখে মুখে দিয়ে দেখা, সব দেখা উচিত যা মানে করছে। কোন রকমের গাড়ি ঘুরিয়ে আমরা রাত্রি 12:30 তারাপীঠ ঢুকি। রাত্রিবেলা দেখছি চালাচ্ছে এরাম করতে করতে। না স্যার, খুব ভালো স্যার, আমরা বলবো খুব ভালো। আমরা ফ্যামিলি নিয়ে যাতায়াত করি, আমরা বলবো স্যার খুব ভালো। স্যার আসি তাহলে, ঠিক আছে। কাজটা তুললাম। হ্যাঁ, কাজটা রেগুলার চেক আপ হলো, যে এই সরি চেক আপ বলছি, চেকিং হলো। ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ, লাইসেন্স কেরম, সিট বেল্ট আছে কিনা, এইসব যেগুলো এখন খুব দরকার রাস্তায় যাওয়ার সময়। বিশেষ করে ফ্যামিলি নিয়ে। আবার তো মনে হয় সকালবেলা না করে রাতের বেলার দিকে করলে আরো কাজে দেয়, কারণ রাতের বেলা রাস্তা এত ফাঁকা হয়ে যায় যে ফ্যামিলি নিয়ে ট্রাভেল করা একটা, হ্যাঁ একটা সেফটি ইস্যু তো আসে। তো রাতের বেলায় নাকা পোস্টগুলো যদি থাকে তাহলে লোকজন একটু ভয় পেয়ে আর কি ঠিকঠাক ভাবে গাড়ি চালাবে। গরু বিক্রি হয়, বেচা কেনা চলছে, এটা খাবার জন্য। এই যে গরুর হাট,
সোনাঝুরির দিকে যাচ্ছি। আমরা শান্তিনিকেতন চলে এসেছি, একদম সামনেই সোনাঝুরি। এই সোনাঝুরি আসতে আমরা 3টে নদী পার করলাম, ময়ূরাক্ষী, কোপাই আর একটা। এখন যা রোদ্দুর, সেই ক্ষেত্রে এখন ঘুরতে গেলে অবস্থা খারাপ হয়ে যাবে, তাই আমরা আগে খেয়ে নেবো। এইখানটা পার্কিং এমনিও দেয় না, ওই সামনে গিয়েই করতে হবে। আমরা কই রকম গাড়ি পয়সা দিয়ে তো গাড়ি রাখতে হবে, বাইকটাই করলে ঢুকে যাবে, চার বাচ্চা পয়সা দিয়ে রাখো, বিনি পয়সা হবে না, যে নো পার্কিং চারিদিক সব সোনাঝুরি ওখানে নো পার্কিং করে দিয়েছে পুরো। এখনো সোনাঝুরি আসেনি, সামনে সোনাঝুরি। এই তো সোনাঝুরি না, এইগুলো তো এমনি, মেনটা সামনে। মেনটা সামনে, মাঠটায় বসে, মাঠটায় বসে পুলিশ আছে, জিজ্ঞেস করো তো কোথায় রাখবো আমি গাড়ি। না চল চল চল, যখন আসে মাঠে আছে তারপর। এই যে এইটাই বোধহয় মেন। হ্যাঁ মেন মাঠটা ওখানে আছে। এই যে সোনাঝুরির হাট। এবার দেখি কোথায় আসি। ওটা কেমন ছাওয়া ছাওয়া আছে বলো। ওই তো গাড়ি ঢুকিয়েছে। হ্যাঁ না, ওগুলো তো ওই গাড়ি যারা কেনাকাটা মানে নিয়ে এসছে। ওরা। আমাদের এবার পার্কিং দেখতে হবে, কোথায় পার্কিং আছে। কেন আমাদের ওইখানে রেখে করি না ভেতরে? আরে এখন নো পার্কিং করে দিয়েছে। ও সব নো পার্কিং, ওই যে ওইখানে গাড়ি রেখেছে। ওই যে পয়সা দিলে তাহলে ওই যে ঢুকছে, বলা আমি পয়সা দিতে হবে। পুলিশের গাড়ি নাকি এগুলো? পুলিশের গাড়ি, তোমার এমনি ঢুকে দেবে না। এটা পুলিশের গাড়ি। আমরা কোথায় যাবো? আগে কোথাও ওই দেখো ট্রেন বানিয়েছে, বা ট্রেনের খাবার দোকান। আগে কোথাও রাখতে হবে, এইখানে রাখছে নাকি? না ওই সাইডে রাখতে দেবে না, রাস্তার উপর তো রাখতেই দেবে না, তো গাড়ি জাম হয়ে যাবে। আমাদের এখন এদিক ওদিক ফাঁক দেখতে হবে। In 200 meters, turn right onto Sonajuri Road. কোথায় যাবো? অতটা হাঁটবো নাকি? এখন কোনো জায়গায় তো পার্কিং দেখছি না, তাহলে আমাকে তো রাখতে হবে গাড়িটা কোথাও। শনিবারের সোনাঝুরি হাট, বিশাল মার্কেট বসেছে। না, এখানে আবার আরেক রকম ডিজাইন আছে, এরকম এরকম যেরকম চেয়েছি। এই হলুদ ব্যাগগুলো ভালো না? সবুজ আর ব্যাগ কিনেছি। এটা আমি সামনে দাঁড়াচ্ছি, আপনি আসুন। ভালো লাগে না, পছন্দ হচ্ছে না, তো পছন্দ হচ্ছে না। এত বড় বাজার দেখো, সবই নেওয়া হয়ে গেছে। বাবা, এটা বড় বাজার আজকে দেখতে দেখতে তো চৌকো চুড়িগুলো হাতে ভালো লাগে। বা এই যে গলুগুলো আছে ওখানে, দেখ যেটা ভালো লাগে। বাবু এই হলুদটা দেখ। হ্যাঁ ভালো দেখতে, ভালো না? হলুদটা না? ও মাসি, এই হলুদের হাতটা কত গো? 100 করে মনে। আর এটা নিলে 40, কত হচ্ছে? 210, 20, 20।
এগুলো 800 1000 এরকম 800 আর এই ছোটগুলো 400 টাকা 500 টাকা। সরকার বাড়ি নাই বসে তাই না? বাবু একটু বেরিয়ে আয়। হ্যাঁ যাও, চলে যাও, তোমরা চলে যাও, তোমাদের তো হয়ে গেছে। যাও দেখি সাইড থেকে, একটু সাইড থেকে। ভেতরেও জায়গা আছে। আমরা প্রত্যেকবারই শান্তিনিকেতনে এসে রামশ্যামে এসে খাওয়া দাওয়া করি, তা এবারে ভাবলাম শকুন্তলা থেকে খাওয়া দাওয়া করব। তা ভেজ থালি নিল 180 টাকা করে। খাবারের মান অতীব বাজে, আর কোনো কিছু এখানে রিপিট করে না, শুধু ভাত আর ডাল, আর কিচ্ছু রিপিট করে না। সোনাঝুরিতে শকুন্তলাতে খেয়ে দে, তারপর একটুখানি সোনাঝুরি হাট থেকে মার্কেটিং করে এখন বেরিয়ে পড়ছি কলকাতার উদ্দেশ্যে। সোনাঝুরিতে ভেজ থালি নিল 180 টাকা করে। এই হচ্ছে ময়ূরাক্ষী নদী, একদম জল নেই। সব থেকে খতরনাক বাস, নিজের মনে করে দৌড়।
মথুরাগড় টোল প্লাজা সত্যিগড় ছাড়িয়ে এখান থেকেই লরির ভিড়। এইবারে পড়বো যে সবুজ করা তো সব কটা। না এগুলো বন্ধ বন্ধ। এগুলো এই দরজার সামনে। এই তো গাড়ি ঢুকে হ্যাঁ ঢোকার পর দেখো কি হচ্ছে। দেখ দেখি কত টাকা নেয়। 60 টাকা দিচ্ছে। ব্যাস, হয়ে গেল। আমরা চলে এলাম আজকের দিনের লাস্ট টোল, পুরো ট্রিপের লাস্ট টোল, রাজচন্দ্রপুর টোল। ব্যাস, শক্তিগড় থেকে ঘুরে ঘুরে ডানকুনি রাস্তার অবস্থা এখন এত খারাপ কি আর বলা যায়। বাংলা করে দিয়েছে রে ভাই। যাই হোক ফাইনালি লাস্ট টোল। এবার দক্ষিণেশ্বরের মন্দিরটা দেখতে পারলেই ব্যাস আমাদের ট্রিপ সাকসেস। মায়ের মন্দির পাশে গঙ্গা, মা গঙ্গা। এই যে দক্ষিণেশ্বরের মায়ের মন্দির দেখা যাচ্ছে, আর আমার ডান সাইডে আছেন মা গঙ্গা। দুজনকে প্রণাম জানিয়ে আজকের ব্লগটা আমি শেষ করছি। শেষ করার আগে আমি বলছি যে আমাদের এই ট্রিপটা এত কিছু আমাদের শেখালো যে কিভাবে রাস্তায় কোনো কিছুর মধ্যে পড়লে কিভাবে সেটাকে রিকভার করে বেরোতে হয়। মানে সাংঘাতিক এবারে ট্রিপটা আমাদের হয়েছে, তোমরা ব্লগে দেখবে। আমরা আবার আসছি অন্য কোনো ব্লগ নিয়ে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা। হ্যাঁ এই যে শেষের দিকে বেলগুড়ি এক্সপ্রেসওয়েতে সব ভাগাড়ে আগুন লাগিয়ে দিয়েছে দেখা যাচ্ছে। হ্যাঁ, এই ডাম্পিং গ্রাউন্ড না কমালে হাওড়াবাসীদের খুব সমস্যা হচ্ছে। মাল ফেলতে পারছে না ওরা। না, হাওড়াবাসীর সব রাস্তায় মাস্তায় যা আছে সব ফাটল ধরছে, আশেপাশে যত এলাকা আছে। ওয়েটের জন্য হ্যাঁ, ওর জন্য এগুলো পোড়াতে বলেছে। আস্তে জ্বালিয়ে দিচ্ছে পুরো। কিন্তু যা পলিউশন বাড়ছে এখানে আরো, উড়িয়ে বাবা কত ময়লা কোথায় উঠছে পাহাড়ের মতো। নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আমরা প্রায় বাড়ির কাছাকাছি। ট্রিপ আমার কমপ্লিট হয়ে গেল আজকে। টোটাল ট্রিপ কমপ্লিট করলাম। কোথায় কোথায় ঘুরলে আগে বলো না, আর কোথায় ঘুরলাম সব আমরা ভিডিওতে আপনারা সবাই দেখবেন। একদম 1512 কিলোমিটার আমার কমপ্লিট ট্রিপ। হ্যাঁ, 1512 কিলোমিটার। মা ও টাটা।